কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই শুরু বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনা। গত বছর অর্থাৎ 2025 সালে আমরা দেখেছি বাটানগরে বিশ্বের সবথেকে বড় সরস্বতী প্রতিমা, যা ছিল 111 ফুটের। বাটানগর কোয়াড ফাউন্ডেশন ও ক্রিয়েশন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দেবী আরাধনা শুরু হয়, যার প্রধান উপদেষ্টা ছিলেন 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা মহাশয়। এবছর অর্থাৎ 2026-এ বাটানগর কোয়াড ফাউন্ডেশন ও ক্রিয়েশন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শ্রী গোপাল সাহা মহাশয়ের তত্ত্বাবধানে এবছরের পুজোর থিম শূন্য হোক পূর্ণ। গত 21শে জানুয়ারি 2026-এ পুজোর শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের অভিনেত্রী দর্শনা বণিক ও ইধিকা পাল। সাংস্কৃতিক অনুষ্ঠান বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মান জানিয়ে প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আগে সবাইকে বলি, কেমন আছো সবাই? আমাকে শোনা যাচ্ছে তো একদম শেষ অবধি? প্রথম কথা, আমি এখানে আগেও এসেছি, মানে এই এক্স্যাক্টলি জায়গায় আসিনি, বাটানগরে এসেছি, কিন্তু আমি ওঠার সময় যেভাবে তোমরা আমার জন্য ওয়েলকাম করলে সেটার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমি বড়দেরকে আমার প্রণাম জানাই এবং আমার সমবয়সীদের অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার বাটানগর, কেমন আছো সবাই? এইটুকু চিৎকার শুনে কিন্তু আমার মনে হচ্ছে সবাই খুব একটা হবে, অল্প অল্প ভালো হচ্ছে। আরেকটু জোরে চিৎকারটা হবে না? আচ্ছা, চিৎকার ওদের সাথে আমার মনের কানেকশন আছে, প্রশ্ন আমরা সব পেয়ে যাই। এটা শুধু কি মেয়েদের জন্য বলবো? না, ছেলেদের জন্য বলেছি। প্রথম বছরে আমরা 111 ফুট প্রতিমা করেছিলাম। আমরা যেভাবে এক্সপেকটেশন করেছিলাম তার থেকে বহু সংখ্যক মানুষ, প্রায় এট এ টাইম আমাদের এই মণ্ডপে প্রায় 2 লাখ মানুষ ঢুকে আসে আগের বার। তো এইবারও আমাদের চেষ্টা ছিল যে আমরা এবার বড় কিছু করব। তো এইবার কিন্তু আমাদের বিশেষ কাজ থেকে যাওয়ার জন্য আমরা কিন্তু এইবার ঠাকুরটা আগের বারের থেকে আমরা এবার অনেক রকম চিন্তা ভাবনা করেছিলাম যে আমরা অন্যরকম ভাবে করব, কিন্তু আমাদের একটুখানি সমস্যার জন্য আমরা করতে পারিনি। কিন্তু আমরা আগের বার বলেছিলাম শূন্য থেকে পূর্ণ করব, কিন্তু আপনাদের মাঝে এইবার আমরা বলতে চাই যে আমাদের তৃতীয় বর্ষে আমরা কিন্তু প্রত্যেকবার আগের বার যেমন 111 করেছিলাম, আমরা তৃতীয়বার বর্ষে 151 ফুট সরস্বতী প্রতিমা করব, যেটা কিন্তু এআর বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু প্রথম পৃথিবীর মধ্যে 151 ফুট প্রতিমা নির্মাণ করব। তাই সবাই এবারের পুজো যেরকম আসবে, আগের বারের প্রতিমা কিন্তু আমরা প্রথম থেকেই শুরু করে দেবো। প্রায় 5-6 মাস থেকে আমাদের প্রিপারেশন ছিল এবারের পুজো, কিন্তু আমাদের অনেক কাজ থাকার জন্য আমরা এবার সেটা করতে পারিনি। কিন্তু আমরা আগামী বছর 151 ফুট প্রতিমা করে আপনাদের কিন্তু এই উপহার দেবো। সবাই ভালো থাকবেন। এখন আমরা সবাই মিলে উদ্বোধনে যাব, কেউ উড়ি করবেন না, তাহলে কিন্তু খুব অসুবিধা হবে। আমাদের মধ্যে 2জন সেলিব্রিটি আছে। দুর্দান্ত লাগছে, মানে বাইরে থেকেও বোঝা যাচ্ছিল না যে এটা একটা সরস্বতী পুজো মণ্ডপে আসছি, এবং ভেতরে ঢুকে তো একেবারেই অন্যরকম লাগছে। এত বড় আয়োজন এবং মানুষের পার্টিসিপেশন, সেটা ছাড়া তো আমার মনে হয় অনুষ্ঠানটা সফল হতো না। এখানে এলাকার মানুষরাও যেভাবে সাপোর্ট করছে এবং যেভাবে তারা উৎসাহ দেখাচ্ছে, সেটা দারুণ। আর গোপাল শাহ মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ এবং কনগ্রাচুলেশন। দারুণ লাগছে এখানে এসে, এবং দারুণ লেগেছে প্রতিমা এন্ড সবকিছু। থ্যাংক ইউ। আজকে থেকে শুরু হলো আমাদের শূন্য থেকে পূর্ণ। এবারে আমরা চেষ্টা করেছি, আপনারা সবাই আগের বছর আমাদের যেভাবে পুজোকে সাকসেস করেছেন, এবারও আপনাদের কাছে আশা রাখবো আপনারা সবাই আমাদের মণ্ডপ দর্শন করতে আসবেন।
এবং আপনাদের মণ্ডপ দর্শন করলে আপনাদের আশা করি আপনাদের খারাপ লাগবে না। সবাইকে অনুরোধ করবো, সমস্ত মানুষকে আপনারা সবাই আসুন আমাদের মণ্ডপ পরিদর্শন করুন। দাদা এই উদ্বোধনের সাথে সাথে আগামী বছরেরও একটা রেকর্ড সংখ্যক একটা হ্যাঁ, এই বছরেই আমরা এটা 151 আমাদের এই বছরই চিন্তাধারাতে ছিল, কিন্তু আমাদের বিশেষ কাজ থাকার জন্য আমরা সেইটা করতে পারিনি। কিন্তু আমাদের ডিজাইন থেকে শুরু করে সবই রেডি ছিল যে আমরা কি করে 151 ফুটকে করবো, কিভাবে আমরা সেটাকে সমস্ত পরিকল্পনা আমাদের করা ছিল। কিন্তু আমাদের শুধুমাত্র কাজ এসে যাওয়ার জন্য মানে সবারই মানে কিছু না কিছু কাজ ছিল, তার জন্য আমরা সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে গেলে যে সময় এখানে দেওয়ার প্রয়োজন সেটা আমরা এখন করে উঠতে পারছি না। তার জন্য এবার আমরা একটু অন্যরকম চেষ্টা করেছি, একটা থিমের মধ্যে চেষ্টা করেছি যে একজন যখন বাচ্চা জন্ম নেয় তার একটা কোনো কিছু শিক্ষা থাকে না, তারপরে ধীরে ধীরে সে পূর্ণতা লাভ পায়। তার জন্য আমাদের থিমের নাম হচ্ছে শূন্য থেকে পূর্ণ, যে আমরা যদি পড়াশোনা করি তাহলেই আমরা কিন্তু পূর্ণতা পাই। যে একজন আইএএস অফিসার, WBCS থেকে IPS থেকে ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার, একজন শিক্ষক, সমস্ত কিছু সমাজের সমস্ত শ্রেণীর মানুষ এই শিক্ষার মাধ্যমেই উঠে এসেছে। তাই আমরা তাকে যখনই আমরা শিক্ষাটাকে পুরো পাই তখনই আমাদের মনে হয় পূর্ণতা লাভ করলাম। সবাই মিলে আমাদের মায়ের কাছে কি প্রার্থনা করবেন? মায়ের কাছে যে সবাই কোনো রকম বাধা বিঘ্ন ছাড়া ঠাকুর পরিদর্শন করে কোনো রকম ঝামেলা সবাইকে রাতে করবে। এবং মায়ের কাছে একটাই প্রার্থনা যে আগের বছর তো আমাদের সাকসেস হয়েছে, এই বছরও তো সাকসেস। আগত দর্শনার্থীদের কি শুভেচ্ছা বার্তা দেবেন? সবাই আসুন, আমাদের প্রতিমা পরিদর্শন করুন এবং আগামী বছর আপনাদের জন্য এই বছর তো আমরা করেছি, আমরা যেটুকু পেরেছি যেটুকু করার চেষ্টা করেছি, কিন্তু আগামী বছর আমরা এক মানুষকে এআইয়ের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে একটা অন্যরকম বলতে পারি সেটা সব থেকে আলাদা, সেটা সেই প্রতিমাকে আমরা আগামী বছর মানুষের জন্য রাখবো।